আলোচনার বিষয় বায়ুমণ্ডলীয় আর্দ্রতা এবং অধঃক্ষেপণ। পৃথিবী এবং বায়ুমণ্ডলে জল কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় প্রধানত সাগর, মহাসাগর, বরফের আচ্ছাদন, নদ নদী এবং ভৌম জল এই চারটি আধারে অবস্থান করে। বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণের মাধ্যমে জলের এক আধার থেকে অন্য আধারে অবিরাম প্রবাহ ঘটে। এই ঘটনাকেই বলা হয় জলচক্র। বায়ুতেও জল আর্দ্রতা হিসেবে থাকে। বায়ুর আর্দ্রতা কি? নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট উষ্ণতা এবং আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পকে বায়ুর আর্দ্রতা বলা হয়। নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পকে চরম আর্দ্রতা বলে। নির্দিষ্ট ওজনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পকে বিশেষ আর্দ্রতা বলে। বিশেষ আর্দ্রতাকে আর্দ্রতা গুণাঙ্ক বলা হয়ে থাকে। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প এবং ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের শতকরা অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। একে একটি সূত্রের আকারে বোঝানো হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা সমান সমান নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বাই ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প ইন্টু 100। এজন্য আপেক্ষিক আর্দ্রতার একক শতকরা বা শতাংশ। তবে আপেক্ষিক আর্দ্রতা পরিবর্তনশীল। কি কি কারণে এই পরিবর্তন ঘটে? বায়ুতে জলীয় বাষ্পের যোগান বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, আবার জলীয় বাষ্পের যোগান কমে গেলে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। এছাড়া উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায় বলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কমে যায় এবং উষ্ণতা কমে গেলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ ধারণ ক্ষমতার থেকে কম জলীয় বাষ্প উপস্থিত থাকলে তাকে অসম্পৃক্ত বায়ু বলে। আর যখন নির্দিষ্ট উষ্ণতায় বাতাস তার ক্ষমতা অনুসারে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে তখন তাকে বলা হয় সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু। সুতরাং বাতাসে জলীয় বাষ্প ধারণের একটি সীমা রয়েছে। এই সীমার পরিবর্তন ঘটলেও বাতাস সম্পৃক্ত বা অসম্পৃক্ত হয়ে পড়ে। বাতাসের জলীয় বাষ্প ধারণের একটি সীমা আছে। বায়ু সম্পৃক্ত অবস্থায় এলে ওই বায়ুর মধ্যে অবস্থিত অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির বিন্দুর আকারে পরিণত হয়। এই উষ্ণতাকে বলা হয় শিশিরাঙ্ক তাপমাত্রা বা ডিউ পয়েন্ট টেম্পারেচার। আর যে উষ্ণতায় নির্দিষ্ট চাপে জল জমে বরফে পরিণত হয় তাকে বলা হয় হিমাঙ্ক। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটারের সাহায্যে। একে সাইক্রোমিটারও বলা হয়ে থাকে। তবে সাধারণভাবে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রে, আর শিশিরাঙ্ক নির্ণয় করা হয় শিশিরাঙ্ক হাইগ্রোমিটারের সাহায্যে। ঘনীভবন বা কনডেনসেশনও বায়ুমণ্ডলীয় আর্দ্রতার সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত। এটি কি? যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে জলকণা অথবা বরফকণায় পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বিভিন্ন রূপে আকাশে ভেসে থাকে। সুতরাং ঘনীভবন বিভিন্ন প্রকার। কি কি? শিশির। ভূপৃষ্ঠের কোনো বস্তুকণার ওপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর আকারে সঞ্চিত হলে তাকে শিশির বলে। কুয়াশা। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন পদার্থের জলাকর্ষী কণাসমূহকে আশ্রয় করে মেঘের মতো যে ঘনীভবন তৈরি হয় তাকে কুয়াশা বলে। কুজ্ঝটিকা। কুয়াশা যখন অত্যন্ত ঘন হয় তখন কুয়াশার মধ্যে ইলশে গুড়ির মতো বৃষ্টি হয়। একে বলা হয় কুজ্ঝটিকা। ধোঁয়াশা। ধোঁয়াকে আশ্রয় করে যে ঘন কুয়াশার সৃষ্টি হয় তাকেই বলা হয় ধোঁয়াশা। বড় বড় মহানগর যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, টোকিও, লন্ডন ইত্যাদি বড় বড় শিল্প প্রধান এবং ঘন বসতিপূর্ণ অঞ্চলগুলিতে ধোঁয়াশার প্রকোপ অত্যন্ত বেশি। মেঘ। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে ভাসমান অতি সূক্ষ্ম জলকণার পুঞ্জীভূত অবস্থা মেঘ। এই সমস্ত হলো বিভিন্ন প্রকার ঘনীভবনের রূপ। অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। মেঘের মধ্যে সৃষ্ট জলকণা ও তুষারকণা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কঠিন বা তরল রূপে ভূপৃষ্ঠে পতিত হলে তাকেই বলা হয় অধঃক্ষেপণ। বায়ুমণ্ডলের আর্দ্রতার সাথে আরেকটি সম্পর্ক অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশনের রয়েছে।
অধঃক্ষেপণ কি? বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প লিনতাপ ত্যাগের মাধ্যমে ঘনীভবন পদ্ধতিতে কঠিন ও তরলে পরিণত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা মেঘ থেকে ভূপৃষ্ঠে পতিত হলে তাকেই অধঃক্ষেপণ বলে। অধঃক্ষেপণ বিভিন্ন প্রকার, যেমন বৃষ্টিপাত। মেঘের মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন ফোঁটার আকারে ভূপৃষ্ঠে পতিত হয় তাকে বলা হয় বৃষ্টিপাত। ইলশেগুড়ি বৃষ্টি। অতি সূক্ষ্ম জলকণার হালকা বৃষ্টিকে ইলশেগুড়ি বৃষ্টি বলে। এক্ষেত্রে জলকণার ব্যাস হয় 0.5 মিলিমিটারের কম। শিলাবৃষ্টি। প্রবল বৃষ্টিপাতে জলকণার সঙ্গে বড় বড় বরফকণা ভূপৃষ্ঠে পতিত হলে তাকে শিলাবৃষ্টি বলে। স্লিট। নাতিশীতোষ্ণ মণ্ডলে বায়ুস্থিত জলকণা ক্ষুদ্র ক্ষুদ্র বরফকণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই বলা হয় স্লিট। তুষারপাত। শীতপ্রধান দেশ এবং পার্বত্য অঞ্চলে অতি সূক্ষ্ম তুষারকণা হালকা ময়দার মতো বা পেঁজা তুলার মতো ভূপৃষ্ঠে পড়লে তাকে তুষারপাত বলে। বৃষ্টিপাত এক ধরনের অধঃক্ষেপণ হলেও বিভিন্ন প্রকারের বৃষ্টিপাত পৃথিবীতে সংঘটিত হয়। প্রধান 3 প্রকার বৃষ্টিপাত হলো পরিচলন, শৈলোৎক্ষেপ এবং ঘূর্ণবৃষ্টি। পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল। দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন আর্দ্র বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে বিকেলের দিকে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত। দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে শীতল এবং ঘনীভূত হয় এবং জলকণায় পরিণত হয়, যার থেকে মেঘ সৃষ্টি হয়। পরে বিকেলের দিকে সেই মেঘ থেকে জলকণা ভূপৃষ্ঠে পতিত হয়ে পরিচলন বৃষ্টিপাত ঘটে। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত ঘটে। এজন্য একে 4 o'clock শাওয়ার ও বলা হয়ে থাকে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহ পথে কোনো পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে তার ঢাল বেয়ে সোজা ওপরের দিকে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়। এই জাতীয় বৃষ্টিপাতকে বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের যে ঢালে বাধা পায় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল। এরপরে এই বায়ু যখন পর্বত অতিক্রম করে তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কমে যায় এবং ক্রমাগত নিচের দিকে নামতে থাকে বলে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। ফলে এই অঞ্চলে অর্থাৎ পর্বতের অনুপাত ঢালে কোনো প্রকার বৃষ্টি হয় না বা খুব সামান্য পরিমাণে বৃষ্টি হয়। এজন্য পর্বতের অনুপাত ঢালকে বলা হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল। এইভাবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতকে ঘূর্ণবৃষ্টি বলে। ক্রান্তীয় অঞ্চলে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের চারপাশে আর্দ্র বায়ু প্রবল বেগে নিম্নচাপের দিকে ঘুরতে ঘুরতে ছুটে যায় এবং ওপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। একে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের সমান্তরালে পরস্পরের বিপরীতে প্রবাহিত হালকা উষ্ণ বায়ু শীতল বায়ুর সীমানা বরাবর অর্থাৎ সীমান্ত বরাবর ওপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। একে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। ভারতে গ্রীষ্মকালের শুরুতে কালবৈশাখী ঝড়ের ফলে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি হয়ে থাকে আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি ইউরোপিয়ান এবং উত্তর আমেরিকার দেশগুলিতে দেখা যায়। এই যে এত রকমের বৃষ্টি হয়, কখন কোথায় কতটা বৃষ্টি হয়েছে সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হয় রেইন গজ। ভূপৃষ্ঠের সমান গড় বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই বলা হয় সমবর্ষণ রেখা। জলবায়ু অঞ্চল বা ক্লাইমেটিক রিজিয়নস। পৃথিবীর যেসব নির্দিষ্ট অঞ্চলে আবহাওয়া এবং জলবায়ুগত উপাদানগুলি মোটামুটি একই রকম হওয়ার ফলে একটি জলবায়ুগত অবস্থা বিরাজ করে তাদের এক একটি জলবায়ু অঞ্চল বলে। কোপেন, থনথয়েট, ত্রয়োর্ধা প্রমুখ সমগ্র পৃথিবীকে অনেকগুলি জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন।
তার কয়েকটি সংক্ষিপ্ত পরিচয় দেয়া হলো। পৃথিবীর প্রধান তিনটি অক্ষরেখা নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা। নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে নানা ধরনের জলবায়ু দেখা যায়। একেবারে মেরু অঞ্চলের কাছাকাছি কানাডার উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কা, গ্রিনল্যান্ডের উপকূল, নরওয়ে, সুইডেন, সাইবেরিয়ার উত্তরাংশে রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এখানে শীতকাল দীর্ঘস্থায়ী, গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী, প্রবল তুষারপাত ঘটে। দ্বিতীয়, তৈগা জলবায়ু অঞ্চল। ইউরেশিয়া মহাদেশের উত্তর দিকে তুন্দ্রার দক্ষিণে এবং উত্তর আমেরিকার তুন্দ্রার দক্ষিণাংশে অবস্থিত। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কম, অধিকাংশ বৃষ্টিপাতই গ্রীষ্মকালে হয়। শীত এবং গ্রীষ্মে উষ্ণতার প্রসার খুব বেশি হয়। জলবায়ু অত্যধিক চরমভাবাপন্ন। মহাদেশীয় জলবায়ু। উত্তর আমেরিকার গ্রেট বেসিন, এশিয়ার মধ্যভাগ, দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়াতে দেখা যায়। জলবায়ু চরম প্রকৃতির, বৃষ্টি বেশ কম, শীতকালে তুষারপাত ঘটে। স্টেপ জলবায়ু। ইউরেশিয়া স্টেপ, উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, দক্ষিণ আফ্রিকার ভেলস, অস্ট্রেলিয়ার ডাউন্স অঞ্চলে দেখা যায়। মহাদেশের অভ্যন্তরভাগে অবস্থিত বলে জলবায়ু চরমভাবাপন্ন। গ্রীষ্মকালে গড় উষ্ণতা থেকে 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 0 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বেশ কম। চীন দেশীয় জলবায়ু। মধ্য চীন, কোরিয়া, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র, মধ্য সমভূমির দক্ষিণাংশ, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় রয়েছে। উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল, মৃদু শুষ্ক শীতকাল দেখা যায়। বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার। পার্বত্য জলবায়ু। পৃথিবীর বিভিন্ন উচ্চ পার্বত্য অঞ্চলে যে বিশেষ ধরনের জলবায়ু দেখা যায় তাকে পার্বত্য জলবায়ু বলে। সাধারণভাবে শীতকাল বেশ দীর্ঘ হয় এবং তুষারপাত সমন্বিত হয়ে থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার চিলির মধ্যভাগ, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার পার্থ ইত্যাদি স্থানে দেখা যায়। সারা বছর নাতিশীতোষ্ণ ও মনোরম জলবায়ু থাকে, তাই এটি রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত। শীতকাল আর্দ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক। সাভানা জলবায়ু। পৃথিবীর শুষ্ক তৃণভূমি অঞ্চলগুলিতে যে বিশেষ ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় সাভানা জলবায়ু। উষ্ণতা বেশ বেশি থাকে, অর্থাৎ গ্রীষ্মকাল বেশ চরম প্রকৃতির হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম হয়ে থাকে। আর্দ্র নিরক্ষীয় জলবায়ু। অ্যামাজন অববাহিকা, জাইরে বা কঙ্গো অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপসমূহ, মধ্য আমেরিকায় দেখা যায়। বার্ষিক গড় উষ্ণতা অনেক বেশি এবং উষ্ণতার প্রসার খুবই কম হয়ে থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 250 সেন্টিমিটারের বেশি হয়ে থাকে। এই অঞ্চলে ঋতু বৈচিত্র্য দেখা প্রায় যায় না। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। এশিয়ার ভারতীয় উপমহাদেশ, আফ্রিকার পশ্চিম অংশ, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, গিয়ানা প্রভৃতি অঞ্চলে দেখা যায়। জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর অত্যধিক প্রভাব থাকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুপ্রবাহেরও প্রায় 180 ডিগ্রি পরিবর্তন ঘটে। মোট বৃষ্টির 90 ভাগই ঘটে থাকে মৌসুমী বায়ুর প্রভাবে। ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু। আফ্রিকা মহাদেশের সাহারা, কালাহারি, উত্তর আমেরিকার সোনেরান, দক্ষিণ আমেরিকার আটাকামা, এশিয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে দেখা যায়। উষ্ণ ও শুষ্ক জলবায়ু। জলবায়ু চরমভাবাপন্ন। দিনে প্রচন্ড গরম, রাতে হালকা ঠান্ডা হয়। বৃষ্টিপাত খুবই কম, 25 সেন্টিমিটারেরও কম। পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু। উত্তর পশ্চিম ইউরোপ, কানাডা এবং আলাস্কার উপকূল, চিলির দক্ষিণাংশ, নিউজিল্যান্ডের দক্ষিণাংশে দেখা যায়। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, আর পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টিপাত ঘটে। তাহলে আমরা এই আলোচনা থেকে বায়ুমণ্ডল এবং তার বিভিন্ন উপাদান সম্পর্কে জানলাম এবং আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণকারী যে বিভিন্ন প্রকার শক্তি সেগুলো সম্পর্কেও জানলাম। এর সাথে সাথে আমরা জানলাম জলবায়ু অঞ্চল কাকে বলে, পৃথিবীতে কত ধরনের জলবায়ু অঞ্চল রয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ।